সংশ্লিষ্ট সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনারা অনেকে জানেন নতুন কলেজের সভাপতি স্থানীয় এমপি নেই, কলেজের সভাপতি পরিবর্তন হয়ে এখন টিএনও হয়েছেন। যাই হোক, মূল বিষয়বস্তুতে আসি। 1969 সালে ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার পরবর্তী তেমন কলেজটি পরিচিতি না থাকলেও এটি একটি ভাঙাচোরা কলেজ হিসেবে পরিগণিত। 2009 সালে সম্ভবত থেকে মাননীয় সংসদ সদস্য একজন পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর কলেজের চেহারাই পাল্টে যায়। ছাত্রছাত্রী প্রায় 215 জন থেকে বেড়ে এখন 2500-তে চলে আসছে এবং এর পরবর্তীতে অনার্স আনার ফলে আর্থিক অবস্থার উন্নতি এবং বিভিন্ন অবকাঠামোর উন্নতি হচ্ছে এবং বিশেষ যৌতুক পাচ্ছেন। সরকারি অনুদান, সাহায্য সহযোগী কলেজের আঙ্গিনা থেকে আরম্ভ করে চারদিক দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করছে। এছাড়াও কলেজের ফলাফল ইতিবাচক আসে, 80% পাশে আর চলে আসে 2014-15 দিকে। এরপর অনার্স আনার ফলে ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞান রাজনের যারা কিংবা রাঙ্গুনি যারা শহরে গিয়ে অনার্স পড়তে পারতো না, তাদের অনার্স পড়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যা কিছু হচ্ছে সব কিছুর ক্ষেত্রে আমাদের বিপুল পরিমাণ জায়গা প্রয়োজন, যে জায়গাটা আছে সীমিত। তো কলেজ যখন 1969 সালে প্রতিষ্ঠিত হয়, 198 শতক জায়গা নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। আশেপাশে বিভিন্নভাবে কলেজের জায়গা সংকুচিত হতো। তো 2017 সালে বিষয়ক মিটিংয়ে ঘোষণা দেয় কলেজের জায়গায় যারা থাকবে তাদেরকে উনি আসতে রাখবেন। তার হুঙ্কার এবং নির্দেশে কলেজের পিছন দিক পুরো খালি হবে। কিন্তু এমপি সাহেব সভাপতি যাওয়ার মেয়াদ শেষ হওয়ার কিংবা না থাকার কারণে করোনাকালীন সুযোগকে কাজে লাগিয়ে যে কোনো এক চক্র বা শ্রেণী কলেজের জায়গাগুলো নিয়ে ফেলার চেষ্টা করছে। এর আগেও 1995-96-97-2001 সালের দিকে কলেজের টয়লেট দিকে জায়গাগুলো দখল করার জন্য চেষ্টা করে ছাত্রছাত্রী মিলে তা প্রতিহত করে। এখন আবার দেখা যাচ্ছে যে আমাদের কলেজের পক্ষ থেকে একটা দাও তৈরি করা হচ্ছে সীমানাটা নির্ধারণ না করে। ডিজিটাল সার্ভে ছাড়া কলেজের সীমানা পাওয়া যাবে না, কারণ আমি 4-5 দিন স্যারের সাথে আলোচনা করে যাতে কথোপকথনগুলো শুনলে আপনারা বলবেন যে আসলে কলেজের আরো অনেক জায়গা পেতে পারে, পেলে পাবো, না পেলে পাবো না। তারপর ডিজিটাল সার্ভে করা দরকার। বিষয়টি নিয়ে মাননীয় সংসদ সদস্য টিএনও সাহেব, জেলা প্রশাসক এবং আমাদের কলেজের দাতা সদস্য রূপন কিশোর এবং স্থানীয় চেয়ারম্যান রুকন উদ্দিন সকলকে একটা স্মারকলিপি প্রদান করে উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যেহেতু করোনাকালীন শিক্ষকদের সাথে ছাত্রদের যোগাযোগ করা যাচ্ছে না, উদ্যোগটি কতটুকু ফলপ্রসূ হবে আমি জানি না, তবে সকলের সহযোগিতা করলে কলেজের যদি 1 ইঞ্চি জায়গা উদ্ধার করা যায়, ওই জায়গাতে কলেজের ছাত্রছাত্রীদের অনেকে দূরের থেকে পড়তে আসলে অনার্স পড়তে হয়তো থাকার ব্যবস্থা করা যাবে, কর্মচারীদের থাকার ব্যবস্থা করা যাবে, আরো অনেক কাজে কলেজে হয়তো ব্যবস্থা করা যেতে পারে। তো সকলের সহযোগিতা কাম্য। ধন্যবাদ সকলকে এবং নতুন বছর যাতে ভালো কাটে এই শুভকামনা। কলেজের উপাধ্যক্ষ মহোদয়ের সাথে আলাপকালের অডিও এডিটিংটা আমি এখন দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন দিলাম না, ফোন দিলাম তো শুনুন, হ্যাঁ তো বিরাট দামটা আছেন রে, ধান্দা আছে না? কি আছে বিরাট দাম না? আর বললে একটা আদালত কত করিয়ে নেই, বুঝলেন না? এখন অনেক বুঝবেন না, বলতে পারেন প্রতি নিশাবার হিসাব মানে প্রতিদিনের রাত আগে চিঠি অনেক সময় বেশি থাকে, চিঠি দিবে আসলে ফাইনাল। সাধারণত আমরা বাড়ি ঘরের ডেন্ডা আছে, চিঠি অনেক সময় কম থাকে, বেশি থাকে, কিন্তু এই পাহাড়ি এলাকা তো প্রতিদিনের চিঠি তারা বহু বেশি জায়গা থাকে। এখন ও বিরাট উপর তাবলা করে জেলা করে মনোহর আসতে, বুঝছেন না? আরো ওই আর 91-92 শতক 76 শতক জায়গা হারিয়ে ফেলে
73 বাবা একটু কিনা 76 টাকা হারিয়ে গেল এখন আমরা দিয়ে 14 নম্বর 15 পিছনে ধীরে ওয়াল আছে হ্যাঁ ওয়ালের বাইরে এখন দিয়ে পাইন তুমি 76 কিছু নয় বুঝলেন না হ্যাঁ এটা ওই সরকার আমি নিয়ে মালুম করি জিনিসটা নাড়া হ্যাঁ অনুযায়ী আড়া তুলি হ্যাঁ কিন্তু প্রথমত এখানে হজে জায়গা আরো তো ভারত আরো 15 মিনিট আছে হ্যাঁ এটা একদম করে ন মানে এখন কি এলো না জানে বুঝলেন না জানা কলেজের জিপি সদস্য দোস্ত মোহাম্মদ ভাইয়ের সাথে টেলিফোনে কনভারসেশনের কথাটা এবার শুনুন। হ্যালো হ্যালো সুমন দত্ত আছি ভালো অনেক কেন আছেন আছি ভালো তোমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কি গরম থাকছে কিন্তু ভাই পিছনদের দেয়াল তোলার যা খবর পাইন না কলেজের পিছনদের দেয়াল তোলার যা দেওয়াল তোলা তো খবর পাই এখন তো ওনারা এসব মনসুরের মাইতে আরো অন্য সদ্দুর হড়াটা ভিতরে পাইব আসল দিন না তো তারা ফোনের সাথে মাঝখান দিয়ে দেয়াল একখান তুলে দিত স্যার আসলে তো আমরা তো আসলে জিম্মিয়ে গিয়ে গই আই জিম্মিয়ে গিয়ে গেছি এখন যুবরাজ দিচ্ছি বুঝছো তো ওনারা হলজের ছাত্র পুরান হলজের ছাত্র যে পাতর মনে হন খাই এই পাতর মনে হন তার রক্ষা হওয়ার দায়িত্ব জায়গানি তারা আই তো আসলে আই জিয়ান বুঝছি আই তারা আইন দখল বুঝছি আই দখল করে দিই এখন স্বাধীনতা অর্জন করে দিয়ে রক্ষা করিবার দায়িত্ব তারা দেয়া শুনো আমি তারা যদি যদি মন খেলা খায় আমি গরিবের কিছু নেই হিসাবে হিসাবদারটা হইয়া তো দেখেন সারে দিয়ে তারা গেল গই এখন আবার জায়গা মেপের আবার এখন যেন বিল্ডিং গান তুললে তারা এখন হল ধরে গিয়ে এখন আবার দেয়াল দেয় দুদিন পরে তা আবার ডিজিটাল সার্ভে হইব আবার বাংলা হইব এখন তো তাইরে নাই হইলাম আর তো মাপ দিয়ে আমি তেরে মাপ দিয়ে রেসিকে দিলাম পিঠে গিয়ে তারা তুলে গেলে তো এখন তো আমি তারপরে হইলাম এখন তো এই নৌনিলে তো গরিবের কিছু নাই আরা তো একদিকে আরা অতীতের যে কোনো সময় খারাপ পজিশনে আছে আরা কিল্লা পার্টি গেলাম এখন গরিবের কিছু নাই না ফাটিবে তো আলাদা মনে না হলজত তো স্টুডেন্ট না আগে সবাই কলেজের স্টুডেন্ট নাই একা হচ্ছেন না আর মানুষ না ভাই আই বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপালেরও হই চেয়ারম্যানেরও হই চেয়ারম্যানই তারা রাষ্ট্রীয় সেজন প্রিন্সিপালও বলো হুন্দি তারা রাষ্ট্রীয় সেজন এখন এই সুবাদে যাইরে তারা ট্যাঙ্ক দিচ্ছে স্যার আয়ান ন জানিও আগে এখানে কলেজে দিলেন সাইসি আর ফলো রেখি ভাই খাড়া করে আইনটা নামাজ যেতে কি দিবে দুদিন পর আবার তারা তো বাংলা নগরে বলে দে তারা বাংলে তারাই জবাব দিব আমি দেখাই দিই আমি যেহেতু দেখাই দেবো না আই যান গত শনিবার দিন মুন্সি আই আননি আনিয়ারে যেদুর মাইতি ওই যে কাতাল বিশাল মসজিদ আছে মসজিদের তো ফুমিককে তারা হসুল উত্তরদিন হবুর সুপ্রসিং হবুর দিতে আর বুঝে দিই তার পুরো জায়গায় আমরা কলেজের মালিক এখন যদি চেয়ারম্যান বর্তমান স্থানীয় প্রশাসন আছে এমপি সাহেব আছে টিএনও আছে কি তারা কি করছো স্যার আর কলেজের ভ্যাকেন্সি বেশি হলে আনলাম এখন আমি ভাই একা গড়িয়ে আর বদনাই করে লাভ নাই আর বহুত জন নভারতে আর কলেজের জন্য লাগতে দৌড়ে দিচ্ছি নভারতে বহুত জন দৌড়ে দিচ্ছি হলজের ব্যাপারে এখন ইয়ান যাতে তো ইনটো গোড়া হয় তাদের দুটোর আজিও তর্ক বিতর্ক করছি তারপরে তারা সমস্যা আজও বিঞ্চনাল লাইন বোধ করতেন তর্ক বিতর্ক করছি ওনারা ওয়াল দেখলে একদম ঠিক আছে এই ওয়াল যদি কোনোদিন তুমি খেলাম করে ধরে কেন এখন ওনারা যেহেতু উন্নয়ন কমিটি তাহলে দেখুন আমি জানি কি এই প্রজেক্ট কমিটি যেহেতু আমি আছি আমি জানি তা আরো বেশি মানে হয় আরো 48 ফুট বর্তমান যে ফিলার দিয়ে 48 ফুট আমি ফুট দিতে যাই আমি যতটুকু জানি এখন এটা হলো ফল্লে সমঝোতা করে কোনো রকম খালারও গাড়ি ফালতু বন্ধু জামাইগুলি হয় কি মনে হল দোকান এখনো না আছে আবার হইব হবে আর হইব আর হন না হ্যাঁ হই হ্যাঁ এলাকাতে এনে যুদ্ধ করি আর হন চাই
ওর হতো এমপি আনা ওনার হতো উনেন না না এমপি সাহেব তো জিনিস বুঝায় ন বুঝায় জিনিস নয় ওরে বুঝাইব হনে এই কারণে বুঝাইব হনে হতো দেবো ইনশাল না এইটা কিন জায়গা দেয় তারা আঙ্গুরে যে গরম মধ্যে আর বছর তারা তার জায়গা দিলে রাইট নাই আই ওনারে কম্বল এরি দিল কম্বল এরি না তো জানতে পারছি আই ওনারে সরাসরি স্যার মানুষ আই খোলামেলা হই দি ইয়েন তো আর অজি ওনার যে চিন্তা করছেন ইয়েন ওনারে 1 কোটি ধন্যবাদ আমি কলেজ স্যার মানে আসতো কিন্তু শক্তি সাহস না পারি এমপিও হই না পারে এমপি হনার হতে নিন্তনো এমপি উনি বুঝে ও হলবুদি উমুকুল্ল হতা হোক তাই আর এতদিন এটাই শিখিয়ে দিকে যাই মুচি দিয়ে রে উমুকুল্ল হতা হইতেন না এই যে হতা আমার বুঝে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি আসসালামু কলেজের জিপি সদস্য হাসান মোহাম্মদ ইকবালের সাথে টেলিফোন কনভারসেশনের কথোপকথনটা এবার শুনে দেখুন। এখন ঢাকা সপ্তাহে যদি কলেজের লোক অনেক কিছু করি তো না তো এখন জানানো তো নাই আয় তোমার আশীর্বাদ করি তাহলে তুই সাকসেসফুল আর হতো যে কলেজের যে জায়গা গান এখন হারা ফেলছি স্যার যাতে উদ্ধার হয় আর যদি একবার আয় হতে আজ ফিরে পাই আমরা এখন একটা সুযোগ আছে দলে বাড়াই গেলে ও তো জিএন তুই বাড়ি 100 যেতেন না ব্যাপারে আমি কনসার্ন টাইম নিয়ে গেছুন ওই টিএনআরও বুঝেই দেন যে তার লেখা নার্সিং আর নার্সিং কিন্তু ব্যাপারে টিএনআর মুন্সিগিরি কিছু ব্যাপারে লেখিত ব্যাপারে এই সময় তো আমার বয়স কান যদি লোকজন যায় সর্বস্ব সর্বার্থ পক্ষ আসেনি উল্টা হিন্দি 10 পক্ষে 10 আসলে হাওয়া দিবার লাগে খালি কি হবে আর না 200 তুলি ভাববে না এখনও যদি আবার মানে আর দাবি দূর আবার যাতে পুনরায় মাপে যদি আবার পুরো মাপেলে পুনরায় যাতে সার্ভে করে সফি মমসের বাদশাকে হ্যাঁ সফি মমসের বাদশাকে সফি মমসি মানে জিবা ইয়ারে সার্ভে আর সার্ভে নাম অন্য সার্ভে দুজন আছেন জনগণ নাম জনগণের বক্তব্য বলতে কলেজের জায়গা আরো প্রায় দিই কতটুকু আছে জানি আরো বহুত জায়গা আছে জনগণ হয়তো আর হয়তো কলেজের আড়াই জন ছিল কলেজের তারিখ বহুত জায়গা আছে ইয়ান তাই আসাম হয়ে যায় হতা ইয়ান না তুই হতে পারবেন না এখানে বেশাবরে হন্নারেল দিয়ে আইন প্রমাণ নাই তার প্রমাণ নলা তো অনার সামনে হতে নই আর তো প্রমাণ নাই আর প্রমাণ দেখান যে আবার পুনরায় বাকি জিনিসটা কখনো যাবো এটি হতে হতে পারবেন না আইটা মিশন আনত না কলেজে অনেক পুরনো একজন জনপ্রিয় হিসাব বিজ্ঞানের প্রভাষক অধ্যাপক শাহাবুদ্দিন স্যারের দৃষ্টিতে কলেজের জায়গা সম্পর্কিত তথ্যগুলো জানলে আরো বিস্তারিত জানা যাবে। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন স্যার। জি স্যার। ভালো আছেন? কলেজে গেছিলেন? আর না যাই না, এর মধ্যে আজকে মানে 8-10 দিনের ভিতরে যাওয়া হয় নাই। এখন ওই কলেজের পিছনে রাতে দেওয়াল দিয়ে ফেলতে স্যার। হ্যাঁ, এটা কাদের সাথে দিচ্ছে? কোনটা? ওই পূর্ব সাইডে যেটা দের? হ্যাঁ, এটা নাকি কার অর্ডার করে কে জানে। ওটা তো ওই যে গত যারা মারতেছেন মাপ অনুসারে বাউন্ডারি দেওয়ার কথা, জায়গা হেন সে অনুসারে ওই কিছু জেলা পরিষদ না কোন থেকে টাকা পয়সা আসছে সেগুলো এখানে কাজে লাগার। না যেখানে দেওয়াল দিচ্ছে আমরা তো আরো পিছন দিকে পাবো না 196 শতক, আপনি বললেন না আগে। ওটা তো মাপের পরে তো একে অপরের দূর পর্যন্ত বুঝিনি, যে বাকি অংশ তো সারে দিতে জানে। সারে কে দিবে? কলেজের টিচাররা কে জায়গা সারে দিতে পারেন? কে জানে। এখন এমপি সাহেব সহ তার জব্বার সাহেব দোষ মোহাম্মদ আর কনে কনে মাফি এগুলো ইয়া করছে, কবি জায়গা সীমানা নির্ধারণ করছে। এমপি সাহেব আসছিল কলেজে জায়গা? এমপি সাহেব তো যায় নাই, এমপি সাহেব এদেরকে দায়িত্ব দিচ্ছে আর কি। এখন এমপি সাহেব জানে যে এখানে এরা সারে দিচ্ছে, এভাবে তো সারে দিলে তার ওই তখন জায়গাগুলো দেওয়ার দরকার কি? এরা খালি পুকুরটা দিচ্ছে আর কি। পুকুর পুরাটা নয় তো, পুকুরের 2/3 আর কি। এগুলো তো সব পুরোটা তাপবিদ্যুতের আগে পর্যন্ত কলেজের সীমানার মধ্যে পড়বে বলছিলেন না আপনি? খাস জমি না এগুলো? হ্যাঁ, ও পর্যন্ত যাওয়ার কথা আর কি। এখন হিসাবে বলে জায়গা হয়ে গেছে নাকি 198 শতক, আরো বেশিও আছে। বেশি আছে। এখন 198 শতক জায়গার মধ্যে
এগুলো সব কলেজের ডকুমেন্টের মধ্যে আছে। এদের কি কোনো ডকুমেন্ট আছে জায়গার এদের? এরা ওই লিজ, সবাই এগুলো আসলে লিজ নিছে আর কি, বুঝলেন, এগুলো সব কাজ টাকা ছিল। না কলেজের জায়গা লিজ কি দিতে পারবে? মনে করেন কলেজকে লিজ দিছে, আবার ওদেরকে লিজ দিতে পারবে না ওই অংশ তো কি কতটুকু পর্যন্ত গেছে, মাপের সময় তো আমি ছিলাম না, কতটুকু পর্যন্ত গেছে না গেছে এগুলো তো অনেকদিন পর্যন্ত এরা আর মাপছে। না শফি মুন্সি বলছে যে নাকি ওইখানে আরো পিছন দিকেও জায়গা পাবে আরো, তার মানে এদের এখানে জায়গা না বলতেছে দোষ মোহাম্মদের মারছে, দোষ মোহাম্মদের আরো কিনারে বাউন্ডারি ওয়াল দেন। হ্যাঁ আমাকে কে জানি বললো তাই এখানে দিয়ে না, আরো পূর্ব সাইডে আরো জায়গা আছে ইয়ে দেন, কিন্তু মারছেও কিন্তু দোষ মোহাম্মদেরা, এখন আবার এই কথা বলতেছেন। এখন আসলে তো ওরা ওইখানে দলিল দেখাতে পারবে না, দেখাতে পারবে না, ওরা দলিল কি দেখাচ্ছে না তাও তো জানি না, ওরা কত শতক জানি লিজ নিছে, এখন তাদেরটা তারা বুঝি পাইছে নাকি। এটা তো কলেজের জায়গা, যখন এটা কলেজের জায়গা খাস জমি হয়ে যায় তখন এটা তো আরেকজন এখানে ভিতরে লিস্ট নিতে পারে না, পারে না কলেজের জায়গা তো আরেকজন লিজ নিয়ে লিজ টিকবে নাকি, লিজ তো টিকতো না, টিকবে না। তো এখন যে দেওয়ালটা দিচ্ছে তো এগুলো কলেজের টাকা অপচয় হবে না? কেমনি বলতাম, এখন যারা এখন দায়িত্বে আছে টিএনও সাহেব তো জানে না, এখন জায়গা জমি জব্বস্থার সর্বস্থার এরা মনে করেন ছিল, এরা সাইন করছে মনে করেন, এখন এদেরকে কলেজের জায়গা সাইন করার লাইবিলিটি কে দিছে? এরাকে সাইন করার মানে লাইবিলিটি রাখে? এখন ওই দিছে মনে করেন এমপি সাহেব বলে ওদেরকে দায়িত্ব দিছে, রেজুলেশন করবে জায়গা মাপে নিবে, এরা এতটুকু পাইছে, এতটুকু বাউন্ডারি দেয়। এমপি সাহেব এদেরকে দায়িত্ব দিয়েছিল, এখন এমপি সাহেব তো এখন ওয়াল দেওয়ার সময় এমপি সাহেবকে জিজ্ঞাসা করছে কিনা বা বলছে কিনা আমরা তো এতটুকু পাইছি, বা কি জায়গার কি আছে না আছে ওদেরকে জানাইছে কিনা রেকর্ড পত্র তা তো জানি না। এখন ডিজিটাল সার্ভে ছাড়া জায়গাটা যে এভাবে ওয়াল দিচ্ছে মনে করেন এগুলো কলেজের জায়গা ওরা খেয়ে ফেলবে না? এটা এই জায়গাগুলো যদি থাকে আমাদের কলেজের, তাহলে এখানে বিরাট একটা আমাদের কলেজের আউজান কলেজের মতো একটা মাঠ হবে না? না এখন মনে করেন যারা এগুলো কাজ করছে কতটুকু পাবে না পাবে, এখন আমি আর আপনি জানেন কিনা আমি তো জানি না, যারা একটু কাজ করছে ওদের তো কাজ করার ইয়া নেই, কলেজের টিচারকে জায়গা জমি মাপার জন্য জ্ঞান থাকবে? আপনি বলেন না থাকা উচিত। সার্ভেয়ার আনছে তো বলো, এখন সার্ভেয়ারের কথা তো এরা শুনে নেয়, শফি মুন্সি মনে করেন বলছে ওইদিকে আরো পাবে, সেটা ডিজিটাল সার্ভে ছাড়া মনে করেন কলেজ যেহেতু একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এখানে সরকারও না, এখানে কোনো জায়গা ছাড়ি দেখার অধিকার কারো নাই, ছাড়ি দেওয়ার এমপি সাহেবও ছাড়ি দিতে পারবে না। এটা হলো কলেজ জায়গা, কলেজ যদি কাগজপত্র থাকে নিয়ন্ত্রণ আনতে হবে, আর এটা ব্যক্তি বিশেষ জায়গা হলে জোর করে, কলেজের জায়গা তো কেউ জোর করে রাখতে পারে না। এখন কি করছে না করছে আমি জানি না ভাই, এর মধ্যে যাইও নাই। এখন আপনার হিসাবে আপনি যখন বললেন যে 196 শতক জায়গা যদি আমরা 198 তাহলে তাপবিদ্যুতের আগে পর্যন্ত আমাদের জায়গা 98, আমি আপনার বলি এর মধ্যে আমি খাজনা দিছি 122 শতকের কথা বুঝছেন, বাকিটা এদের দখলে 76 ডিসিম এদের দখলে ছিল। এখন 76 ডিসিম বুঝি পাইছি কিনা আমি তো জানি না, কথা বুঝতে পারছি। আমাদের ওরা 76 ডিসিম নিয়ে গেছে মমতাজে, ওই 30 যারা করছিল আমাদের কলেজে মোহাম্মদ আলী, আব্দুল হাকিম, মফিজ সাহেব সহ 30 যারা উত্তর দেয় নাই, যার কারণে রায় পাইছে। রায় পাই 76 ডিসিম তারা দখল করে রাখছিল। তো এটা তো এবার এমপি সাহেব আসে ওই 76 দশক ওই 76 শতক আমাদের পাওয়ার কথা, এখন 76 শতক আদায় করতে পারছে কিনা তা তো আমি জানি না। এই অল্প জায়গার মধ্যে কি 76 শতক হবে? এমপি সাহেব বলা 122 শতক আমাদের 198 শতকে বিয়ে জরিপে কলেজের নামে, কথা বলছেন, কিন্তু এখান থেকে 76 মমতাজে ইয়া করে ফেলছে, অর্থাৎ লিজ বা যে কোনো ভাবে ওর বউর নামে রোশন আল্লাহর নামে করে ফেলছে। মমতাজ মানে কে? ওই শাহজাদ ভাই, শাহজাদির ইয়া যে চাচা মমতাজ উদ্দিন, ও মারা গেছে। ওর বউর নামে নিছে। তো এটা শেষ পর্যন্ত ওদের এটা বাতিলই, আবার কলেজের নামে 76 ডিসিম চলে আসার কথা আর কি। এখন কলেজের নামে এখন কলেজের জায়গাগুলো কলেজের টিচার কিংবা জিপি কেউ কি মানে এইভাবে আরেকজনকে লিখে দিতে পারে? এখন মনে করেন এইটা ওই এমপি সাহেব সহ বা অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, কলেজে যদি বেদখল জায়গা থাকে তাহলে কাগজ দেখি সার্ভেয়ার দেখি বা যে কোনো সার্ভেয়ার দেখি কতটুকু জায়গা পাওয়ানো ওইটা হিসাব কিতাব করে কলেজে আনার দরকার। কেউ তো ছাড়ি দিবার অধিকার নাই, কিছু নাই। এখন এরা মিটিং করে এভাবে যে জায়গা দিয়ে ফেলতেছে, মনে করেন এখানে তো অনেক জায়গা আছে, এগুলো তো কলেজের সম্পদ। কলেজ যখন সরকারি হবে তখন তো জায়গাগুলো এমনও ছেড়ে দিতে হবে।
সেটা আসলে আইন অনুসারে কলেজ জায়গা তো কেউ রাখার অধিকার নাই। এখন কলেজ জায়গা কলেজে বুঝি পাইছে কিনা সেটাই তো প্রশ্ন। আমরা তো সিটে দেখা গেছে, আমরা দেখছি যে কি এর কোনো শিখানো ওই মাজার পর্যন্ত গেছে বই, কথা বলছেন? মোটমাট কলেজের জায়গায় তাপবিদ্যুৎ আগে মাথা পর্যন্ত আমাদের হবে, কথা এটা তো। হ্যাঁ, ওই শিখন করে ওদিকে যাচ্ছি যায়, শিখনে একবার মাজার আছে যে হ্যাঁ, মাজারে কোনা পর্যন্ত এই একই ডাক, এ পর্যন্ত যাবার কথা। যাওয়ার এখন ওনারা বলছেন এখানে হয়ে গেছে না কি হয়েছে, নাহলে এখানে ইয়াসহ সুতা টানাই দিয়েছি, যখন মারছে তখন দেখছি আর কি। না তো পুকুর পুরাটা পাই নাই, হ্যাঁ পুকুরের টু থার্ড, হ্যাঁ পুকুরের টু থার্ড পাইছে, পুকুর পুরাটা পাই হাতে আসে নাই। এখন পুকুরের মাঝখান দিয়ে ওয়াল বেস দেখেন, আজকে দেখলাম ওই ফেসবুকে আসছে ওয়াল বেস দেন। না মাঝখান দিয়ে ওয়াল দেওয়ার দরকার, ওরা তো আগে আরো অর্ধেক দখল করে রাখছিল, এমপি সাহেব বলাতে সারে দিচ্ছে, আবার এদের সাথে আবার কি কম্প্রোমাইজ হয়েছে মনে করেন। আমরা তো পুকুর না, পুকুরের ফলাও আরো জায়গা পাবো না কলেজ। আপনার তো পুরান টিচার, আপনি বলা জানেন। আমরা কি কোনো সময় আসেনি ভাই, পাবো না পারা তো জানি না, মুখস্থ করে কি করবো আর। কারণ আমাদের ইয়া অনুসারে বলছে এতটুকু নকশা অনুসারে বুঝাচ্ছে ওই পর্যন্ত যায়। এখন যারা মাপছে তারা কি ওই কলেজের জায়গা পুরো বুঝি পাইছে নাকি পাইলে, এটা তো আমার আপনার জানা নেই। আপনার জানা আছে কি না আমার তো জানা। এখন কলেজের টিচারে কি এগুলো জ্ঞান থাকার কথা, কিংবা ওরা কি এগুলো করার লাইবিলিটি লাগে? এগুলো তো মনে করেন হয় সার্ভেয়ার আসবে কিংবা সরকারি লোক ছাড়া তো মাপার কোনো ইয়ে নেই। সরকারি এগুলো সরকারি সার্ভেয়ার দিয়ে মাপাই নকশা করি একটা ইয়া তৈরি করতে হয়। আপনার ওই কি বলে এটাকে শীট তৈরি করে দেয়, এটা নকশা করে দেয় এতটুকু জায়গায় সেই ওরা যে দেওয়াল দিচ্ছে এখানে কি কোনো শীট টিট তৈরি করছে ওরা? সরকারি সার্ভে ওরা ইয়ে করে দিচ্ছে না, যারা সার্ভে করছে যে লোকে ওই লোক নকশা আঁকে দিচ্ছে। তো মানে কতদূর পর্যন্ত যাবে? হ্যাঁ, কতদূর পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থ সবকিছু ঠিক করে দিয়ে গেছে না, ওই নকশা অনুসারে করে। তো কতক্ষণ বলো যে পুকুরের দূর, আবার ওই চেয়ারম্যান সাহেব বলা আর কতদূর গেছে, এগুলা তো জিনিসটা বোঝা যায়। নকশা যদি আগে যায় তার মানে পাবো না, কিন্তু আবার দলিলে তো 196 শতক আছে, তার মানে এখানে আরো জায়গা পাওয়ার কথা। না সবটা নিয়ে তারপর বাউন্ডারি দেওয়ার আপনার কথা এটা, যা পাবো সবটা দিয়ে একবার বাউন্ডারি আর বাউন্ডারির বাইরে যারা থাকি আবার কি বাউন্ডারি দিব নাকি? পয়সা করা কম না। আর একবার যদি জায়গা ছাড়ে দিলে ওনারা দখল করলে আবার দখল করতে আপনি জানার সবসময় দিয়ে সুযোগ থাকেনি না। আবার যাদেরকে ছেড়ে দিচ্ছে মনে করেন এদের, আবার যেমন এরা এখানে বিল্ডিং মেল মতো একতলা বাড়ি করছে না, এগুলো ছেড়ে চলে যেতে হচ্ছে, আবার ছেড়ে চলে যাবে। এদেরও লস হয়েছে না, এদেরও লস, বিল্ডিং মেল যেগুলো করছিল এগুলো চালে দিতে হয়েছে। আবার যখন এদেরকে এখানে মনে করেন কলেজের টিচাররা মিলে, নিশ্চয়ই আগে কোনো টিচাররা মিলে না, এর আগে কি হয়েছে জানেন? আমাদের ওই যেখানে টয়লেট করছে ঘরের পিছে দিই আমির জামান সাহেব থাকতে, এখানে এরা পিলার গাড়া ছিল টয়লেটের এখানে, কথা বলছেন? হ্যাঁ ওইখানে এখন এখানে এরা ইয়া করছিল, ঘর করতে চাইলে কাঁচা ঘর করছিল। আমরা সব ছাত্রছাত্রীর দৌড়াই মমতাজারের ঘর থেকে গিয়ে এলাকা তারা করছিলাম, ছেলে ফেলে নেই, তখন আর সেই এলাকা ছাড়া দিয়েছিল। পরে এইগুলো না ওই আব্দুল হাকিম, মফিজ সাহেব, মোহাম্মদ আলী সহ সীমানা দিয়ে বিচার হেরা ঘর করছে। এরা মাহবুব সারা মুখস্থ ওদেরকে জায়গা দিয়ে ফেলছিল, মোহাম্মদ আলী সহ আগের টিচাররা। এখন মোহাম্মদ আলীর উত্তরসূরিতে আবার আব্দুল জব্বার জায়গা দিচ্ছে এদেরকে। এখন আবার মোহাম্মদ আলী দিতেছে, এটা আবার এবার দখল হয়েছে। এখন আবার জব্বার সাহেবের আবার ওখানে জায়গা থাকলে আবার দখল হয়ে যাবে, মানে এগুলোই চলতে থাকবে, এটা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তো এটা ডিজিটাল সার্ভে আমাদের জায়গায় আমাদেরকে বুঝাই দিলে কলেজের একজন না 2-4 জন সার্ভেয়ার আনি সঠিক মাপদাম দিয়ে তারপরে এগুলো করার দরকার আর কি। বারবার যেন খরচের ব্যাপার আছে, সবসময় তো সমান সুযোগ দেয় না। এখন এমপি সাহেব আছে দেখিয়ে না, এমপি সাহেব না থাকলে এগুলো ধারে কাছে হয়ে যেতে বহুত কষ্ট হয়েছে। এখন আপনি এমপি সাহেবকে এগুলো বলতে পারবেন? সেটা এমপি সাহেব তো আমরা যারা করছে এরা এমপি সাহেবের পরামর্শ করেন না, কেন করে আমরা তো জানি না। এখন এমপি সাহেবকে বিষয়টা তো জানানো দরকার, মানে যে এভাবে বারবার ইয়া করবে এগুলা এত। এখন আমাদের ইকবাল সাহেব দ্বারা তো ছিল কিনা আমরা জানি না। ইকবাল সাহেব বলে আমিও কিছু জানি না, এখন কেউ কিছু জানে না, শুধু জব্বর স্যার করতে এখন মনে করেন অস্থায়ী দায়িত্ব পাইছে ভারপ্রাপ্ত। 19 তত শুনতে উপজেলা থেকে 3 লাখ টাকা আসছে বলছে, আসলে 3 লাখ টাকা দিয়ে দেওয়াল তুলতেছে না, এটা যারা জায়গা পাবে ওরা দেওয়ালটা তুলে দিচ্ছে, ওই উপজেলার টাকাটা এখানে টাকা দিচ্ছে, এরকমও তো হইতে পারে। এখন উপজেলাতে একবার 3 লাখ আসছে, এখন ফার্দার 3 লাখ টাকা বিষয় আনে দিচ্ছে একটা দিয়ে ওদিকে বাউন্ডারি দিচ্ছে, কিন্তু এগুলোর অপচয় হচ্ছে না, আবার বাংলা হলে আবার অপচয় হবে।
এখন যারা আছে এরা জবাব দিব, আমি আর আপনি কি করবো? জিনিসগুলো মনে করেন পরে দিয়ে থাকবো তো আমাদের জেনারেশন। না এগুলো এখন বাউন্ডারি নিবার আগে একটু ওই গভর্নমেন্ট বলে একটা মিটিং ডাকা দরকার ছিল আর কি, এমপি ইয়া সহ ওয়ার্ল্ড লিডার কাজ শুরু করার আগে ওই ইয়া সহ একটা গভর্নমেন্ট বডি মিটিং দিলে দরকার হলে এমপি সাহেবকে নিয়ে আমি হলেও অথবা পিওনো সহ মিটিং করে কাজটা শুরু করলে বেশি ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি শুরুর আগে এমপি সাহেবকে জানাই, দেখি কি হয়। আচ্ছা দেখেন না আমার হঠাৎ থাকে দেখুন ওই জন্য ইউনিটারা বান্ধব না সাজা তারা অত অনার হিসাবে দিতে হলদের জায়গা হতো খরচ দেখায় না, আর বহুত দূরে আছে। 196 শতক ওটা বহুত দূরে, বহুত দূরে। এখন এর দূর লইতে হচ্ছে চেয়ারম্যান তার পক্ষে তো গোটা ফোর বাদ দিয়ে ফেললে চেয়ারম্যান হচ্ছে মানে কি এর দূর পর্যন্ত ফোর গোড়া তো তাই মতো। হ্যাঁ ইতারা হচ্ছে অর্ধেকে পরিচয় রাখি না আপনি, গোড়া ফেলে ভালো অর্ধেকে পরিবার লাগতো। এখন বাসায় কিন্তু তারা তুলে দিতে ভালো লাগে এমপি সাহেব গেল তো না, তারা বাসায় হাল দেওয়া রেখে বাসা করে সারি গিয়ে ডর অত তো ইয়ে না রে না। ও ঠিক আছে, নাইস। তাহলে আর ইয়ে না আর হলো টয়লেট না কোনটা টয়লেট না আর হলো তোর ওই উড়ে উড়ি। আচ্ছা ইয়ানোর পরে ইনি তারা একটা দল হয়ে গেল দল করে ইন যাই তারা দীর্ঘদিন পর্যন্ত বাসা বাড়ি করে খাই সাজাদি সাজাদের মন তারা তো তখনও দলিল নেই, কিছু নেই, কোনো কাগজ নেই, কাগজ তাই দেখেন না পাচ্ছে না। আর এখন তাহলে ট্রেনিং তো হলো তো রইলে তারাতে বান্ডারে এটা দিয়ে লাগছে না বাউন্ডারি ওই অর্ডার দিবে ভালো। হ্যাঁ ওই অর্ডার ভাই পারে এরপরে তার ভিতরে হতে হাল্লা জায়গা আছে আমরা ইন করা রিজার্ভ জায়গা তো ইন্ডিয়া ইন হুদুর যাবে আর হলো জায়গা ওরা বলতে আড়াই কেজি বলতে দিবি। ও না ওনা তো পুরান মানুষ না বালানো ওই অর্ডার টাকা আছে ফিলের উপর সাউদ্দিন সারা হয়ে 196 শতক জায়গা। না 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 196 হাম্বারা এটা যাবে না আর বহুত ফরে স্যার, আরো বহুত ফরা ওই রিজার্ভ মারছি ওদের মারছি যেন বহুত দিবি। কিন্তু ওনারা আসলেন না বোরহান সাহেব আসলেন না তিনটা অর্ডার অর্ডার না এত তিন দখল কেন হবে না করে কলেজে বিশাল নলে টাকা একটা মারছি দিয়ে না স্যার আরে ফাড়ি দুই বেলায় না হতে কলেজে মাঝে তো ফাড়ি না আরেকটু ফাড়ি দুই বেলায় না হতে সাজাদির ভাই ফোরি মেয়ে তার নামছে না যখন অথচ 2 বছর মাঝে যা মাছ খাই বহুত দিনের জায়গা তো এখন বাড়ি 7,000 মানুষের তো সুবিধা না তো বহুত গরম মানুষ এই যারা স্যার বাইরে আরেকটু ফাড়ি দুই বেলায় না হতে এটা না তারা এত বছর এটা তাকি এত বছর ভাড়া দেখাই দিল না এই মেয়ে লুটি ফুটি ও বাবা তো হলো জায়গা নেই তারা এটা তো দলিল টলিল নেই না কিছু নাই হনিসে পেয়ে গেল এই যারা জোর করি খাই দেরি মানে কলেজের অনেকে মাথা নাও কামাই এইভাবে এমপিরও নাও হয় এটার বস কম এটারা খারাপ বিএনপির আমাদের তারা ইয়া হয়ে দেরি বিএনপি এটার মানুষ বিএনপি ও সব দিনের মানুষ তাহলে আর মানে জায়গা ইনও আসে না বাবা তাহলে এখন আপাতত ইতারা দল কি বলে আর একটা চকুত ফেলতে যায় আসলে নাড়ার জায়গা তো হলেজের এইটো কোন জায়গায় হলের সীমানা নয় ওই মিকেটে গিয়ে না জায়গা মনটা যেতে আসতো হ্যাঁ সাদা দিয়ে সাদা কলেজের মাঝে ঘুরে ফিরে ঘুরতো কিন্তু কলেজের কে প্রিন্সিপাল যেগুলো আসলে এমপিতে নাও জানাই কোনোদিন সব দুইটা নাও চাই এখন যাতে চাই জানাই যে ঠিক আছে না স্যার হ্যাঁ কিন্তু বিশাল জায়গা না বাবা এখন তো এখন তাকে দড়ি না থাম এখন প্রকাম ওখানে না থাকে গাইড দিয়ে আর হাকিম গাইড দিয়ে হাকিম না অন্য বন্ধু রাউন তো আই তো অর্ডার থাকি নিছি বাসায় না সুন্দর হ্যাঁ তার বাড়াতে নাকি না বাড়ানো যায় কেন তাকে তো স্যার তারা কোম্পানি তুলি তো তুই যারা আসো হ্যাঁ হারিয়েন মানে ভানি উঠে স্যার আমাদের বাংলা শোনা হারিয়েন তাহলে ফুসে লাগছে না ইয়ে তাহলে ফুসে দাম পড়ি তুই তো ফুসে দাম পড়ি তারা তো ফুসে নতে পয়সা নতে ইয়ে হদ্দু গিয়া বহুত কি আর বহুত কি আছে তুই তারা দখল লাগে হ্যাঁ হ্যাঁ কেখন সারা দখল লাগে এই আর ইয়া সাদা দিন পাই তারা তারা ওই তারা হিন্দি আছে আছে নাই তারা বুঝযোগ্য আছে জনমুগ্ধ আছে ও এটা এখন চেয়ারম্যানের কত গোড়া গরিব গোড়া ভালো ধরে ফেললেন তো ইন কিনলে সারে দেবে হ্যাঁ ইনো হলো ইন এটা সন্তান এখন এই বাড়াবাড়ি না করে মানে দিদি সব দিন দলিল বলে তুই কেনা কেনা আছে ইতারা হতুন দিব দিন তো আরা হ্যাঁ দিন এখন অনেক দেখুন চাবি ধরে গোড়া দেখা লইছিলাম না আর তো দিবার রাইট আছে না না এখন স্যার ইয়া করো না দলিল এখন ইয়া নি পুরো দিকে পুরো এগিয়ে লই ফেলাই তখন না তো বহুত বছর না হলো জ্বর না তো বালা না জানে না কইম যে এখন
ইয়ে আর মাটি দিয়ে পর্যন্ত গিয়ে মানে কিটা আচ্ছা জিবে টুন্নি আছে লিবে কি হই কোনে মানে মাইট এসে এর নাম কি ইয়ারি সবই মুন্সি কি হই সবই মুন্সি আর মামু হ্যাঁ ও কি হই সব মুন্সি করে দেয় মানে এই পর্যন্ত বই যাবে হ্যাঁ মানে আর দূর পর্যন্ত হয় থাকবে এখন কিন্তু আবার অনেকে আর একখান হিসেবে বলে ফেলে এই পর্যন্ত পাই এদিকে ফিচার পর্যন্ত মা পাই ওই অর্ডার যাই তো ইনি তারা এটা কেউ থাকে না শিশুন দি এই যে তারা ইয়া থাকে ওই ক্যাপটেকার এনে এটা রাতে সব কেন থাকে তো এমপি সাহেব তো মানহার যাতে ক্যারেক্টার আসেন না নাই গিয়ে না আসিল অত ঠিক আছে দহলে ন স্যার না না স্যার এখন ইনি ধরো তো আমার ডকুমেন্ট নেই না ডকুম করে কাগজপত্র এখন কাগজপত্র কথা 196 শতকের ভিতরে ইনটেকিং হবে না ফরিম 196 টাকা কত দূর স্যার বই আর কেন দেবে না কেন তা না জানি সাউদ্দিন স্যার না হয় 196 কেন এই পর্যন্ত কাশি পর্যন্ত তো মা বাসির 196 কি এর দূর করেন না না অর্ডার করে কিন্তু আবার সবই মুজি হইতে আরেক কে করি আরেক কে করে না না এত বছরের মধ্যে মানে তুই আর তুই ইন খন আর আসতো না কিন্তু ওয়াল পর্যন্ত আসছো না তো মানে ওই আসিস আসছো না তো মানে না আসতো না তোমার আর নাম ধুতো না তো ফরিদ স্যার ইতারা এতক্ষণ ডিউটি হতে আসতে না ওর রাফি ডিউটি আছে না আগে গিয়ে না ও আসছো না ওদের বুঝছি এখন নাম ধুতো না তো স্যার এখন দেওয়াল দিব হদ্দ হুন্দে দিব এটাই পর্যন্ত ইয়ে মায়ের ফেলাবে এ পর্যন্ত ফাইলেও হারাম না কিন্তু কিন্তু গোড়ায় বাবা সরকারি হইলে এনে যদি অডিট হয় তাহলে ইন্ডিয়ান ফাইলে বোকা হলো হাজির রবি তো কিন্তু বিশাল জায়গা ভাই আরেকখান হলদের মতো ইমাম গাজ্জের মতো আরেকখান ইমাম বড় জায়গা না স্যার আমাদের বহু জায়গা না স্যার তুই জবরদস্ত এটা কিন্তু জায়গা আছে সারি দেয় তো তোরা কোনো লেনদেন হয় এগুলো মনে হয় না তো বুঝুন না পারিস এখন জায়গা এমনি কিন্তু ইয়া কাগজ পর্যন্ত এই পর্যন্ত আছে বুঝি হ্যাঁ ওই গাছিতে পর্যন্ত কি কাগজ এখন আবার মুন্সি করতে কেন মাফি আবার একটু পাইব বুঝুন না পারিস স্যার হিসেবে আর এখন পালা করি 196 শতক ফরজ দেওয়া হয়েছে তাবে শাহাবুদ্দিন স্যারের বাস অনুযায়ী তাব্বির দিতেন হদ্দুর আগে পর্যন্ত আর এটারা এনে যদি ডকুমেন্ট দেখেন না করে তাহলে এখন আর হলো আর কলেজ দিল তো এখন আর টাকা 17 ঘন্টা আচ্ছা ওনারও হই হ্যাঁ কলেজ 196 শতক মানে কলেজ আঁকা ঘুরা হ্যাঁ আর ওনার কলেজের আয়তন 196 শতক কিছু তো যারা ওই ফারুক গলায় ফেলাই অবস্থানি খবরস্থানি বেতে তাই খবরস্থান মনে করো আরে এই আর 2 ঘন্টা এই বাপ ঠিক আছে না তুমি 2 ঘন্টা হাই ফেলাই তো রুটে টুটে ইকে টিকে মিলে 2 ঘন্টা হাই ফেলাই 4 ঘন্টা কারণ 800 শতক গেলি গিয়েও 800 শতক গেলি যদি মাপ দেই শুন চলে যাবে তুই ওরা দেখবি হ্যাঁ 196 শতক মানে 6 ঘন্টা হানি হইতে কারণ না পাঁচখানি জায়গা ফলদর হন টিচারকে মানে আরেকজনের দলিল লাই দিতে পারে না কেন পারি সরকারি ইয়া দরকার পুরান হলো শুনে বহুত পুরান না আর এন যদি এটা একটা বিশাল বিল্ডিং অনুমোদন লইয়ে বিশাল জায়গা বিল্ডিং এ বাদ দেন আর কর্মচারী হলো তো তাই আশিস তারা যেন হতো হস্টেলে থাকে 2000 টাকা ভাড়া দিয়ে 2500 দিয়ে পারবে এটা তো বানালা তো তখন তোর বানালা এলে তখন 5000 টাকা আসিব তারা ফেরবে তো মরে দিয়েও দরকার কি আগে হদ্দুর খাইবার লাগে সমস্যা না এমপি সাহেব হনে সারি ঘিউ কি তখন আবার হলো তো ডাকি আর তারা ঋণ দিবার মানে কি আমারও দেওয়া যেত না